এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এবিসি ইকুয়ালস টু 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এখানে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণটা আমাদের বলা আছে 120 ডিগ্রি এবং এবি বিসি পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু বিসি, কোণ এবিসি ইকুয়ালস টু 120 ডিগ্রি এবং আমাদের এখানে বলেছে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে আমরা লিখব পরিবৃত্তের কেন্দ্র ও। এবার আমরা কি করলাম, ও এ, ও সি এবং ও বি যুক্ত করলাম। সুতরাং ও এ ইকুয়ালস টু ও সি সমান চিহ্ন ও বি ইকুয়ালস টু আমাদের কত হবে 5 সেমি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখব একই বৃত্তের ব্যাসার্ধ। এটা কি অনুসারে? অঙ্কন অনুসারে হলো আমাদের। তাহলে এবার আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ও এবং ত্রিভুজ সি বি ও এর ক্ষেত্রে, তাহলে এখানে এ বি ও এবং সি বি ও এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এ বি ইকুয়ালস টু বিসি, এ ও ইকুয়ালস টু ও সি এবং বি ও সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এটা বাহুভেদে ত্রিভুজটি কী হচ্ছে? সর্বসম হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি ও সর্বসম আমাদের কি হচ্ছে? ত্রিভুজ সি বি ও। তাহলে আমরা কী পাবো? সুতরাং কোণ এ বি ও ইকুয়ালস টু কোণ সি বি ও ইকুয়ালস টু কী হয়ে যাবে? যেহেতু দুটো কোণ সমান হয়ে যাবে, তাহলে 120/2 ইকুয়ালস টু 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ বিও কোণটা আমরা কী পেয়ে গেলাম? এ বি ও এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এখন দেখো, এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি বের হয়ে যায়, তাহলে এই কোণটাও কিন্তু আমাদের 60 ডিগ্রিই হবে, কারণ ও বি ও এ একই বৃত্তের ব্যাসার্ধ এবং এ ও বি বা এ বি ও ত্রিভুজের ক্ষেত্রে ও বি এবং ও এ সমদ্বিবাহু হলো। তাহলে সমদ্বিবাহু বলে এই ত্রিভুজটা, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমাদের সমান হবে, অর্থাৎ 60 ডিগ্রি হবে। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি ও এর কোণ এ বি ও ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং এ ও ইকুয়ালস টু ও বি। সুতরাং আমরা লিখতে পারি কোণ ও এ বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাব সুতরাং কোণ এ ও বি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ। দেখো, এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা 60 ডিগ্রি বের করলাম, এটাও 60 ডিগ্রি বের করলাম। তাহলে আমাদের এই কোণটা বের করছি এবার। তাহলে এই কোণটা বের করতে হবে কি? 180 ডিগ্রি থেকে এই কোণটা এবং এই কোণটা মান বাদ দিতে হবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হয়, তাহলে আমরা তো পেয়ে গেলাম এটা 60 ডিগ্রি এবং এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা মান কত হবে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি আছে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে কী হলো? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 60 ডিগ্রি বেড়ে গেল। তাহলে দেখো, তিনটি কোণের মানই আমাদের 60 ডিগ্রি করে হলো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে সুতরাং এ বি ইকুয়ালস টু 5 সেমি, যেহেতু ব্যাসার্ধ আমাদের ও বি এবং ও সি।
তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে একটা লাইন উপর লিখে দিতে পারি ও এ ইকুয়াস টু ও বি ইকুয়াস টু এ বি। তাহলে আমরা লিখে দেবো এ বি ইকুয়াস টু 5 সেমি, আর আমরা এখানে লিখে দেবো যেহেতু ও এ ইকুয়াস টু ও বি ইকুয়াস টু 5 সেমি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান।